ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিন আলোচনা করতে চলেছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ চন্দ্রদেবের এরই মধ্যে বিশেষ কিছু গোচর পরিবর্তন করতে চলেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি দুদিন আড়াই দিন অন্তরে রাশি পরিবর্তন করে। তো আগামী 7টা দিন চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক 3টি ঘরে গোচর করতে চলেছে। এই 7 দিনের মধ্যে অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, বেশ কিছু জায়গায় উন্নতি, বেশ কিছু ক্ষেত্রে সফলতা, বেশ কিছু জায়গায় সমস্যার সমাধান করাতে চলেছে। দু এক জায়গায় এখনও দেখে রাখতেও হবে, সেই বিষয়গুলোও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। কি কি উপায় ফলো করবেন, কি উপাচার ফলো করবেন যাতে নেগেটিভ প্রভাবটা আপনারা অনেকখানি কম করতে পারেন আর পজিটিভটাকে আরও বেশি কার্যকরী করে তুলতে পারেন। তো প্রত্যেকটা বিষয় আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন। মহাদেবের কৃপা আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে। তো চলুন সর্বপ্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করার, তুলা রাশি, রাশিচক্রের 7ম রাশি তুলা রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক প্রথম দুটো দিন অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব ঠিক 8ম ঘরে গোচর করবে। তো আপনাকে এই সপ্তাহের এই 7 দিনের মধ্যে এই দুটো দিন শুধুমাত্র দেখে চলতে হবে। তবে একটা কথা এখানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলো বিশেষ করে যারা আছে তুলা রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনার জন্মছকে দেখবেন সেখানে চন্দ্রদেবের সাথে আর অন্য কোনো অশুভ গ্রহের উপস্থিতি বা তার দৃষ্টি রয়েছে কিনা। যদি কোনো কারণে সেগুলো না থাকে তাহলে সময়কাল এত বেশি চিন্তার কোনো কারণ নেই, বেশ কিছু শুভ ফলও প্রাপ্তি ঘটে যেতে পারে। তো সেগুলো নিয়ে আলোচনা। প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য কিছু আপ ডাউন থাকতে পারে আগামী দুটো দিন। স্বাস্থ্যের জায়গাটা একটু আপনারা বুঝে শুনে চললেই হবে। যদি অলরেডি কারোর অনেক বেশি সমস্যা ছিল স্বাস্থ্য রিলেটেড, সেক্ষেত্রে কিছুটা উন্নতি হতে পারে, আপনারা অবশ্যই সেই জায়গায় গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে একাধিক বাধা সৃষ্টি হচ্ছে, তো সেটারও কারণ হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কাজগুলো যে কোনো উপায়ে কিন্তু হবে। বেশ কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে ভুল কিছু হয়ে গেছে, তো সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে, কাজকর্মের জায়গায় সফলতা আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা বিশেষভাবে ধ্যান রাখতে হবে যে কি অর্থর ব্যাপারে, ওটা টাকা পয়সা নিয়ে আপনারা এই দুটো দিন একটুখানি ধ্যান রাখবেন। টাকা পয়সা যাতে খরচপাতি না হয় বা বুঝে খরচ করাটা চেষ্টা করবেন। তবে হ্যাঁ, অষ্টমে এই চন্দ্রদেব হঠাৎ অর্থ প্রাপ্তিতেও কিন্তু সহায়তা করতে পারে, হঠাৎ অর্থ চলে আসতে পারে, পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তি করতে পারে বা অনেক দিনের পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে হঠাৎই আচমকা কোনো বড় রিটার্নের পরিবেশ তৈরি করে দিতে পারে বা বড় রিটার্ন দিতে পারে। সেখান থেকেও কিন্তু বেশ ভালো অর্থ উপার্জনের সম্ভব লক্ষ্য করা যায়। আর আপনার শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, এদের কাছ থেকে বেশ ভালো সাপোর্ট পেতে পারেন। যদি কোনো কারণে এদের সাথে কোনো কারণে মনোমালিন্য পরিবেশ তৈরি হয়েছিল, সেই জায়গায়ও পরিবর্তন থাকবে, অত্যন্ত সেখানে ভালো দিন ভালো সময় কাটতে লক্ষ্য করা যাবে। আর সতর্কতা একটু যেটা বলতে, একটুখানি আপনারা যখনই রাস্তাঘাটে চলাফেরা করছেন বা করবেন একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন, একটু চোখ কান খোলা রেখেই চলবেন আর কি। ছোটোখাটো আঘাত শরীরে আসতে পারে বা কখনো কখনো জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগায় সমস্যাটা দিতে পারে, আর তেমন কোনো চিন্তা নেই। তার পরবর্তী যে সময়গুলো হতে চলেছে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দিন আপনার সাথে ঠিক ভাগ্যের ঘরে চন্দ্রদেবের উপস্থিতি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত সময়কাল ভালো থাকতে লক্ষ্য করা যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল পাবেন। সেখানে অলরেডি ভাগ্যের কারক উপস্থিত রয়েছে বৃহস্পতি, সেই সঙ্গে সূর্যদেব, তারপরে আবার চন্দ্রদেব, ত্রিগ্রহী যোগ তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল থাকতে চলেছে। ভাগ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই, ভাগ্যে বড়সড় প্রাপ্তির সুযোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে। ভাগ্যের ক্ষেত্রে উন্নতি অত্যন্ত প্রবল রয়েছে। ভাগ্যের যে কোনো ধরনের সিদ্ধান্তে আপনি কিন্তু সুফল পাবেন। এতদিন ধরে যে ভাগ্যের কোনো পরিহাসে যে কাজটা হচ্ছিল না, যে কাজে বারবার চেষ্টা করার পরেও বিফল হয়েছেন
হতেই যাওয়া কাজও হয়নি, আটকে গেছে, সেই সব ধরনের কাজগুলো কিন্তু সম্পূর্ণভাবে হতে পারে বা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল, সেদিকে গুরুত্ব রাখতে পারেন। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা ইনভেস্টমেন্ট করবেন প্ল্যান করছেন কিন্তু সেই সুযোগটা পাচ্ছিলেন না, সেই সময়টা কোনটা বুঝতে পারছিলেন না, তো আগামী চতুর্থ এবং পঞ্চম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জন্য হতে পারে। তৃতীয় চতুর্থ দিন অত্যন্ত কিন্তু লাভদায়ী পরিবেশও তৈরি করে রাখবে, আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন। তার পরবর্তী যেটা প্রভাব পাবেন, আপনার সিনিয়র বা যারা উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে আপনার কর্মস্থানে কাজের জায়গায় বেশ ভালো সুযোগ পাবেন। আগামী তৃতীয় এবং চতুর্থ দিন আপনাদের জন্য অত্যন্ত ভাইটাল। আর যারা অনলাইন কাজ করেন, অনলাইন ব্যবসা করেন, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, কোনো টুর্নামেন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য সেখানে সফলতা এনে দিতে পারে। আর ম্যানেজমেন্ট সেক্টরে যারা রয়েছেন, টেকনিক্যাল লাইনে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রেও দিনকাল সে জায়গায় চন্দ্রদেব অত্যন্ত প্রভাবশালী পরিবেশ সময় তৈরি করবে, অত্যন্ত লাভ এবং উন্নতির কারক হবে। একে তো সেখানে বৃহস্পতির উপস্থিতি এবং সূর্যদেবের উপস্থিতি অলরেডি আপনাকে লাভবান করছে, সেখানে চন্দ্রদেব এসে আরও বেশি সে জায়গায় সহায়তা করবে এবং ভালো ফল আপনারা পাবেন। তার পরবর্তী অর্থাৎ পঞ্চম দিন থেকে সপ্তম দিন, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এই তিনটা দিন আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব ঠিক দশম ঘরে গোচর করবে। যারা কাজের চেষ্টা করছেন, কাজের জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করছেন, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে বলেও যেখানে আপনার কোনো কাজকর্মের সুযোগ তৈরি হয়নি, আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করুন, সেক্ষেত্রে কোনো না কোনো কাজের সুযোগ তৈরি হয়ে যাবে। সম্ভাবনা অবশ্যই ধ্যান রাখবেন, উন্নতি অত্যন্ত প্রবল রয়েছে। পুরনো কোনো ব্যবসা, পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দেবে। এছাড়া আপনার কর্মক্ষেত্রে বড় সুযোগ, বড় প্রমোশন, চেঞ্জেস আপনাকে কিন্তু দিতে চলেছে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্মে রয়েছেন তাদের জায়গায় কিন্তু উন্নতি এবং সফলতা দেবে। আগামী 3টা দিন প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ করতে পারেন, ইনভেস্টমেন্ট, সেভিংস, আপনারা অবশ্যই সেক্ষেত্রে শুভ ফলই পাবেন। সেক্ষেত্রে আপনাদের উন্নতি বেশি থাকবে। মা বাবার কাছ থেকে আপনি বেশ ভালো আর্থিক সহযোগিতা পাবেন, আপনারা সেই জায়গায় খুব ভালো লক্ষ্য করবেন। বিশেষ করে মায়ের কাছ থেকে আপনারা বেশ ভালো সহযোগিতা পাবেন আগামী চতুর্থ, পঞ্চম দিন থেকে সপ্তম দিন, এই সময়কাল অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে। অবশ্যই আপনারা ধ্যান রাখবেন। বিদেশে অনেক দিন ধরে যারা যেতে চাইছেন সে সুযোগ তৈরি হবে। যারা বাড়ি নির্মাণ বা তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে আগামী 7টা দিন আপনার জন্য, অর্থাৎ আগামী পঞ্চম থেকে সপ্তম দিনের মধ্যে আপনারা কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন, সেক্ষেত্রে ভালো সময় থাকবে। পারিবারিক ক্ষেত্রে সুসময় অবশ্যই থাকবে, সেদিকে আপনারা ধ্যান রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়, জয় চন্দ্রদেবের জয়। দেখে রাখার বিষয় বলতে কয়েকটা জায়গা যেটা বললাম শুরুতে, ওগুলো একটু আপনারা দেখে রাখবেন। আর বাদবাকি দিনগুলো চন্দ্রদেবের বিশেষ গোচর আপনার জন্য খুবই লাভদায়ী পরিবেশ তৈরি করবে, সেখানেও কিন্তু আপনাদের উন্নতির সুযোগ সব থেকে বেশি থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, কাজকর্মের জায়গায় হুটহাট করে কারোকে টাকা পয়সা ধার দেবেন না, হুটহাট করে কারোর উপরে মন্তব্য করবেন না, বা সেগুলো একটু আপনারা দেখে রাখলেই হবে। আর ওভারঅল দিনকাল বেশ মোটামুটি ঠিকঠাকই রয়েছে, ভালো থাকবে, চিন্তার কোনো কারণ নেই। উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই করুন। অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি সারাদিনে যখন খুশি পারবেন পাঠ করুন 108 বার, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আর হচ্ছে অবশ্যই চন্দ্রদেবের স্বরূপ আপনি কিছু রূপোর কিছু ব্যবহার করতে পারেন, বা গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয়।